সাপের অবস্থা খুব দেখে নাধার প্রয়োগ হচ্ছে আজকে সকালে মেসেজ দিলাম একদম বসে বড় সাইজের ইঁদুর। এখন ইঁদুরের পরিমাণ এত বেশি যে আমার মুরগি মারা শুরু করছে। মানে ফার্স্টে আমি ওরে আমি ওরে ফ্রেন্ড হিসেবে ইনভাইট করছিলাম বুঝছেন। পরবর্তীতে ও আমার মুরগি মারা শুরু করছে, আমার খরগোশের বাচ্চা নিয়ে যাচ্ছে, আমার ব্রয়লারের ফার্মে অ্যাটাক করছে মোটামুটি। তারপরেও পরবর্তীতে আমি ওকে যখন থ্রেট মনে করছি তখন ওটাকে দূর করার চেষ্টা করতেছি, বাট ওর প্রজনন এত বেশি হয়েছে রাইট না, ওকে এখন এখান থেকে আর আমি বের করতে পারতেছি না ইঁদুরটাকে এখন। আর ওইভাবে বিষ দিয়ে মারাটা আসলে আমার কাছে আমার এথিক্সে আসলে একটু মানে হ্যাঁ স্বাভাবিক, এসব ভয়ের জিনিস। ও ফার্ম কি এটা? হ্যাঁ চারিপাশে তো জলাবদ্ধতা। এটা কি বিল? এটা এই ডাকাতি বিল? এটা হ্যাঁ তুমি বিনা পরিশ্রমে মানে কেন আগে গেছো। অবস্থা মুরগি আছে তাই না? মুরগি আছে, কবুতর আছে। এই যে কি মুরগিগুলো? ওগুলো সব আপনার কিছু তো কক। এগুলো না না এগুলো কক না, এগুলো হচ্ছে আপনার পনিক্স। পনিক্স জাপানিজ একটা ব্রিডের মুরগি আছে। ফাইটারের বাচ্চা আছে। ফাইটার আছে তাই না? হ্যাঁ 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 দেখছি। ছাগলও আছে। গরু রিসেন্টলি নাই, আমরা আমাদের খাবার দাবার একটু সমস্যা গরু, আমরা গরু কিছু রিসেন্টলি আপাতত। কালকে কোন জায়গায় দেখছো জানেন? কালকে হয়তো কি ওই যে ওই ছেলেটা এইটি আসবে এইরকমের পরে আমরা অভিযান চালাইছিলাম লোকজন হ্যাঁ স্থানীয় লোকজন নিয়ে একটা অভিযান চালাইছিলাম বুঝছেন। আমি বলছিলাম না সকালে একটা অভিযান চালাবো, তো আমরা মানে এর নিচে মানে পাওয়া গেছিল, এটা কিন্তু পুরোটা খুঁজে ফেলানো হয়েছে। খুঁজে ফেলাইছেন? হ্যাঁ এখান থেকে আর গতকালকে আসছে ওরে দেখা গেছে এইখানটায় না উপরে উপরে। হ্যাঁ কত টোটালে একটা মুরগি খাওয়ার জন্য টোটালে প্ল্যান। কবুতর আছে তাই না? কবুতর আছে অনেক, কবুতর গুলো ভয় পাচ্ছে অনেক। হ্যাঁ এই যে কবুতর ঘরে আসতেছে না বুঝছেন, কবুতর গুলো ভয় পাচ্ছে। কবুতরের ঘর কি এইটা? কবুতরের ঘর এটা এইটা এত কবুতর খাওয়ার জন্য ঘুরতেছে। আমার যা মনে হয় খাচ্ছে কবুতর আসলে মানে আমার গোনা না তো অনেক কম হয়ে গেছে কবুতর, এটা আমি বুঝতে পারছি অনেকদিন পরে। গোনা না অনেক বেশি কবুতর আমার ছিল আমার এখানে। ডিমও পাওয়া যাচ্ছে, কবুতর বাচ্চাও পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরে। আমরা ব্যাপারটা ইঁদুরে দোষ দিচ্ছিলাম। ভিডিওতে যে অংশটা দেখছিলাম সেটা কোথায়? আসেন পরে আসেন। আর এইখানে লাস্ট দেখছেন সেইখানে কোনায় দেখছেন? ঘটনা হচ্ছে সহজে এখান থেকে যাবে না বুঝছো, কারণ এখানে ওর থাকার একটা সুন্দর জায়গা হয়েছে। প্রচুর ইঁদুরের গর্ত আছে, প্রচুর ইঁদুরের গর্ত আছে। হ্যাঁ খাবার পর্যাপ্ত খাবার আছে, ছাগল ভেড়া সবই তো আছে। ও আপনি এখানে থাকেন তাই না? এখানে থাকি না, মাঝে 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 আমি আপনার আজকে মানে ই করা গেছে। হ্যাঁ আপনার এই ঘরেই ছিল? হ্যাঁ এতটুকু ঘরের মধ্যে? এতটুকু ঘরের মধ্যে আমি এখানে বেশি আর ওইখানে বুঝছেন। আপনি বেটে? হ্যাঁ। তা আপনি আবার শীষ বাজাইলেন? প্রথমে আমি দাঁড়াস করছি, আমি টোটালি সিরিয়াসলি নিই নাই। পরে যখন শুনলাম যে আপনি বলতেছেন ফোনা তোলার পরে আমি দরজা আটকাতে বের হয়ে গেছি, আমি আর ওর সাথে আর কোনো ই করি না। তাহলে এখান থেকে ও বের হলো কোথা দিয়ে? আমি বলি ও কোনোভাবে এসে এর নিচে পালাইছিল, এর নিচে ঢুকে গেছিল বুঝছেন, এটার নিচে। কিন্তু আমি আসলে পরবর্তীতে তার 10-20 মিনিট পরে আমি আমার লোকজন নিয়ে এসে আব্বুকে সাথে করে খুঁজছি, পরে ওকে খুঁজে পাওয়া যায়নি। আপনি বেরোয়েছেন কোন সাইড দিয়ে? দরজা দিয়ে। ওই কোনায় ছিল? হ্যাঁ দরজা খুলে আপনি বের হয়ে গেছেন? হ্যাঁ। সাপ বের হয়েছে? সাপ কিন্তু আমি কিছুদিন আগে একটা কালাস পাইছিলাম ফার্মে, ওটা আমি নিজে মেরে ফেলছিলাম বুঝছেন। বাপরে কালাসও আছে এখানে? কালাস ছিল কিছুদিন আগে, এটা ধরছি মানে ধরাধরি ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে কি আশেপাশে সব জলাশয় তো, জলাভূমি, সব ডোবা জলাভূমি, এই জন্যে হচ্ছে কি এই সাপের এন উঁচু জায়গা। আর ওই খরগোশ আছে, খরগোশ আছে, ছাগল, বেড়া আছে দেখলাম। হ্যাঁ আর ও ছাগল এর ভিতরে থাকে তাই না?
হ্যাঁ, আর এর মধ্যে এখানে হাঁস আছে। এইখান থেকে সাপ যাইতে চায় কোন? এখানে মাছ। হ্যাঁ, বৃষ্টির কারণে ফার্মের পরিবেশটা তো নষ্ট হয়ে গেল। ফার্ম কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। না দেখতেছে তো সুন্দর। বৃষ্টির কারণে ফার্মের পরিবেশটা নষ্ট হয়ে গেল। বৃষ্টির জন্য এই যে হাঁস ঠাস, এটার মধ্যে কি? এটার মধ্যে এর মধ্যে ওই পোলট্রিগুলো দাম, পোলট্রি ব্রয়লার। ওইখানে ওই ভিতরে কত বেশি ওই ঘরটা। ভিতরে করতে বেশি। হ্যাঁ, কারণ ওই আরে বাপ আমি রে, আমি কিছুই পালছিলাম এখানে, আপনার ফিসেন পালছিলাম, বুঝছেন? হ্যাঁ? ফিসেন পালছিলাম, কিছু ফিসেন। পেশেন্ট কি? আপনার ওই যে মানে এটা একটু ময়ূরের মতো দেখতে, বেশ সুন্দর। ও আমি ওই পাখি পালছিলাম, পরবর্তীতে পাখিগুলোর মধ্যে 2টা পাখি মারা গেছিল কোনো কারণ ছাড়াই। পরবর্তীতে আমি দেখতেছি যে দামি জিনিস মারা যাচ্ছে, জোড়া বিক্রি অনেক দামে। পরে আমি ওগুলো সেল করে দেওয়ার পরে এই ঘরটা একবারে ফাঁকা আছে। আচ্ছা, আপনি ময়ূরও আনতে পারেন এখানে? ময়ূর আর না এনে ফিসেন্ট আনছিলাম, কারণ ময়ূর থেকে ফিসেন্ট আরো বেশি পছন্দ আর কি। তাই? হ্যাঁ, কি জল এটা? এখানে মাছ। হুম, ও, মাছ। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমার এখন ভয় খেলতেছে, এখন যে আসছে তার জন্য। হুম এখন যে আসছে হুম, সে থাকলে আমার সাথে ফার্ম এখানে এক্সিস্ট করতে পারবো না আমি। ওকে ধরতে হবে অথবা মানে কিছু একটা করতে হবে, কি ঠিক করে। এখন ওর আবার কিছু ভালো দিক আছে, যেমন ও আপনারে ফলো করবে। ওর যে বুকের নিচে ভাইব্রেশন সেন্সর আছে, আচ্ছা আপনি হেঁটে গেলে ও কম্পন টের পায়। ও আপনারা দেখে ও পালানোর চেষ্টা করবে সবসময়। ওর ভালো দিক এইটা। আর কালাসের খারাপ দিক হচ্ছে গিয়ে ভাইব্রেশন দেখলে পালায়, ঠিক আছে, ও আবার আলো দেখলে আসে না, আলো থেকে দূরে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অন্ধকার পাইলে ওর ভালো জায়গা হচ্ছে অন্ধকার। আর ওর যেন যে উত্তম হচ্ছে গিয়ে মানুষের বিছানা। কালাসের উত্তম জায়গা হচ্ছে মানুষের বিছানা। ও মানুষের বিছানা উঠে যায়, গিয়ে একদম মানুষের শরীরের সাথে শরীর মিলায় ঘুমানোর চেষ্টা করে। আপনি একটু নড়বেন হালকা করে, আপনার একটু কামড় দেবে, মশার কামড়ের মতো মনে হবে। যদি জেগে থাকেন তো মশার কামড় মনে হবে, ঘুমায় থাকলে আপনি কিছুই টের পাবেন না, ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে। কালাসটা হচ্ছে ভয়ঙ্কর। আর এটা আপনার যদি আগে আপনার সিগন্যাল দেবে, কামড় দেওয়ার আগে বলবে যে আমি এখানে আসছি, তুমি এসো না, পুশ। বুঝতে পারছেন? আর যদি ওর পালা যাওয়ার জায়গা থাকে ও পালা যাবে, আপনার সিগন্যাল না দেওয়ার আগেও পালা যাবে। এই সাপটার ভালো গুণ এইটা। আবার এর আর একটা ভালো গুণ আছে, এ যদি 100 জনকে কামড়ায় মিনিমাম 50-এরও কম, 80-85 জনকে ডাইভাইড করে, মানে ও কোনো বিষই দেয় না। এইটার ভালো দিক হচ্ছে এইটা, বুঝছেন? অর্থাৎ এইটা ভালো সাপ। কিন্তু ভালো সাপ বলতেই ওরা নিয়ে বসবাস করা যাবে না, ঠিক আছে? বসবাস করা যাবে না, দূরে থাকতে হবে। তাহলে এখন যে পরিস্থিতি, এটা কি সিল্ক না, এটা হচ্ছে আপনার এই দুটো গিফটে পাওয়া। এটা হচ্ছে জাপানিজ বেনথাম। চমৎকার। এই দুইটা, এটা কি এটা মেল মনে হয় নাকি? এটা দুইটাই মেল। এটা জাপানিজ বেনথাম আর ওইটা হচ্ছে আপনার, এটা এক না, না ওইটার জন্য কি একটা তাহলে ফিমেলটা কই? ফিমেলটা আসলে দুইটাই মেল গিফট করছিল আমাকে। ফিমেল হ্যাঁ, তাহলে লাভ হইলো করি নাই আমি, লাভ করব হইলো না, কালেকশন আস্তে করে করব। আস্তে আস্তে হবে, তাই না? হ্যাঁ, মানে এখন আর কি ফার্মের অনেক এটা কি ব্রাহ্মা নাকি? এটা ব্রাহ্মণ, এগুলো সবই দেশি। হ্যাঁ, দেশি। হ্যাঁ, এটাও দেশি। হ্যাঁ, আরো একটা আছে কিন্তু সেটা আমাদের লেস পড়ে গেছে। সেটা একটু বেশি সুন্দর ছিল, বাট সেটা লেস পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, এই সাদা তো ইয়া সুন্দর। কোন সাইডে যাওয়ার লাইন? কোথায়? এই পাশে দিয়ে যেতে হবে। আমি তার বলি ঘর ভেঙে, এখন যে পরিস্থিতি, এদের আমি কি ঘর ভেঙে দিব? না খুইছে এদের বাইর করা অসম্ভব। আপনি বললে লোক থেকে ঘর ভেঙে দিচ্ছেন এখন। হ্যাঁ, বলেন লোক থেকে ঘর ভেঙে দিচ্ছে। কোন ঘর? ওই ঘরটা। ওইটা আছে কোন জায়গা? বাংলা তো ভাঙ্গা যাবে। সুপারি গাছ পর্যন্ত, এই যে এখান পর্যন্ত। হ্যাঁ, ও এখান থেকে যাবে না, ও একটা চরম পেদানি না খাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। ও এখন পর্যন্ত এই জায়গাটা নিরাপদ মনে করতেছে, বুঝতে পারছেন? যেহেতু পর্যাপ্ত খাদ্য আছে, শুকনা জায়গা, হ্যাঁ, খাবারের অভাব নাই, ও খাচ্ছে। কোনো কিছুর অভাব নাই। 1000 কবুতর। আমরা এই সাপটা অনেক বাড়ি থেকে অনেক উদ্ধার করছি, কিন্তু কাউকে কামড়ায়নি। ছোট্ট একটা ঘরের মধ্যে থেকে আমরা উদ্ধার করছি অনেকগুলো সাপের বাচ্চা। ছোট্ট একটা মাটির ঘর, সেই ঘরের ভিতরে মনে করেন যে রয়েছে এক সাইডে বিছানা, এক সাইডে ফ্রিজ, ছোট ছোট 2টা মাটির ঘর, বাচ্চারা থাকে, কিন্তু কখনো কামড়ায়নি, ঠিক আছে? একেবার যদি ধরেন যে অতিরিক্ত খাইয়ে ঘুমায় পড়েছে, টের পাইনি, ভাইব্রেশনটা বুঝতে পারিনি, মানুষ গায়ে পাড়া দিছে, কামড় দিয়ে দিছে। এছাড়া চেষ্টা করে ওরা, হয়েছে কি, ওরা তখনই কামড় দেয় যখন অন্যকে থ্রেট মনে করে, যে প্রাণনাশের হুমকি মনে করে, ঠিক তখনই মানুষকে বাইট করে, ঠিক আছে? দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটি নতুন এপিসোডে। আজকে আমরা
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি খামার বাড়িতে সাপ রেস্কিউ করতে আসছি। তো এখানে হয়েছে কি, আমাদের এই খামারের মালিক আরিফুল ভাই, তিনি গত পরশুদিন রাত্রেবেলা এই খামার বাড়িতে ঘুমাইতে আসেন। ঘুমাইতে এসেই হঠাৎ করে সাপের শব্দ শুনে যখন লাইট জ্বালান, তখন দেখে সে যে বিছানায় শুয়ে আছে তার পাশেই একটি খুইয়া গোকরা সাপ দৌড়াদৌড়ি করতেছে, শব্দ করতেছে। তো সেই অবস্থায় আতঙ্কিত হয়ে সে দিশেহারা হয়ে 5 সেকেন্ড 6 সেকেন্ডের দুটো ক্লিপ ভিডিও তৈরি করে আতঙ্কিত অবস্থায়। তো সেই ভিডিও দেখে আমরা বুঝতে পারি এটা খুইয়া গোখরা বা স্পেকটিক্যাল কোবরা, যেটাকে ইংরেজিতে বলে। এই নিউরোটক্সিন যুক্ত স্পেকটিক্যাল কোবরা তার ঘরের মধ্যে দিয়ে এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে যেন তার সাথে কতদিনের আত্মীয়তা। তো সেই ঘটনা দেখে আমরা আলোর মিছিল টিম এইখানে উদ্ধার অভিযানে চলে আসি। উদ্ধার অভিযানে এসে যতটুকু জানতে পারি, খোঁড়াখুড়ি করা, ঘোরাফেরা করা, সবকিছু করে আমরা যতটুকু জানতে পারলাম যে এই খামার বাড়িতে প্রচুর পরিমাণে কবুতর আছে, খরগোশের বাচ্চা আছে এবং সাপের জন্য অজস্র খাবার আছে, উপাদেয় খাবার। সেই খাবারগুলো হয়তো সে খাওয়ার লোভে অথবা চারিপাশে পানি জমে গেছে। এখন তো বর্ষার মৌসুম, চারিদিকে এই বিল অঞ্চল, তো এটা হচ্ছে বিল ডাকাতিয়ার অঞ্চল, একটা কোনা। এখানে প্রচুর পানি হয়েছে এবং সেই পানির কারণে এবং খাবারের খুব ভালো ব্যবস্থা হয়, এই খামারে কিন্তু সাপটা এসে উঠছে। এবং আরো যেটা ভয়ঙ্কর তথ্য পেলাম সেটা হচ্ছে এই খামারে এর আগে ভয়ঙ্কর কালাস সাপও দেখা গেছে। এই কালাস সাপ দেখা এবং খোয়া গোকরা দেখা এর মূল কারণ পানির বেড়ে যাওয়া, এবং দ্বিতীয় কারণ হচ্ছে এই খামারে পর্যাপ্ত খাবারের প্রাপ্তি। তো আমরা কিন্তু সাপটা পাইনি। এবং এখানে আছে প্রচুর পরিমাণে ইঁদুরের গর্তগুলোতে হয়তো অজস্র পরিমাণ ইঁদুরও আছে। সেই ইঁদুরগুলো সাপে খাচ্ছে এবং যখন ইঁদুর শূন্যতায় ভুগতেছে তখন খামারের ভিতর ঢুকে বিভিন্ন পাখির ছানা, কবুতরের ছানা, মুরগির ছানা এগুলো খেয়ে নিচ্ছে সাপে। আর খাওয়ার থেকে বড় কথা যেটা আতঙ্ক, এই খামার মালিক আরিফুল ভাই কিন্তু প্রচুর পরিমাণে আতঙ্কে আছেন। তিনি যদিও খুবই ওয়াইল্ড লাইফ লাভার, তিনি কিন্তু প্রচুর পরিমাণে বন্য প্রাণীদের ভালোবাসে, এমনকি সাইরিয়াল যেগুলো আছে, গুই সাপ, এগুলো কখনোই তিনি মারেন না। যদি খামারের ভিতর ঢুকে পড়ে তো আস্তে করে ধরে নিয়ে বের করে দেয়। সাপের ক্ষেত্রে তিনি বিষধর সাপ হ্যান্ডেলিং জানেন না, তাই ধরার সাহস বা দুঃসাহস করেননি। এবং সর্বশেষ যেটা দেখা গেছে, কবুতরের খামারের পাশে গতকাল সাপটিকে দ্বিতীয়বারের মতো দেখা গেছে। এবং আমরা রিসার্চ করে যতটুকু বুঝতে পারলাম যে হয়তো ইঁদুরের গর্তে সাপটি লুকায় আছে, কারণ এখানে সাপ দেখার পরে আতঙ্কগ্রস্ত হয়ে এবং আরিফুল ভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা, ভালোবাসার লোকজন এখানে কিন্তু আমাদের আগেই অভিযান চালাইছে। সুতরাং যে ভাইব্রেশন হয়েছে সেই ভাইব্রেশনের ফলে সাপটা কিন্তু আত্মগোপন করছে। আমরা আরিফুল ভাইকে কিছু পরামর্শ দিয়েছি, কি সচেতনতামূলক পরামর্শ এবং কিভাবে সাপটাকে সহজে উদ্ধার করা যায় সেই পরামর্শ। তবে আমাদের এই রেস্কিউ অভিযানগুলো চলবে এবং সাপ যদি পরবর্তীতে দেখা যায় তাহলে হয়তো আমরা আবার আরিফুল ভাইকে হেল্প করতে চলে আসব। আর আরিফুল ভাই আমাদের পাশে দাঁড়ায় আছে, আরিফুল ভাইয়ের দিকে একটু ক্যামেরাটা দিবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। ডুমুরিয়া থেকে সজল কুমার বিশ্বাস, সাথে আছে গফুর ভাই এবং তারেক ভাই।